হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। অনেকদিন পরে তোমাদের সাথে আজকে ব্লগ শেয়ার করছি। আর আজকের হচ্ছে একটা স্পেশাল দিন আমার কাছে, সেটা হলো আজকে হচ্ছে আমার বিবাহ বার্ষিকী। আমার বলতে আমার আর তোমাদের দাদা ভাইয়ের আমাদের ৪র্থতম বিবাহ বার্ষিকী আজকে। তো তাই ভাবলাম আজকের এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আমি সন্ধ্যেবেলা, সকাল থেকে আমি খুব ব্যস্ত ছিলাম, তাই সকাল থেকে শেয়ার করতে পারিনি। রান্না বান্না সবকিছু ছিল, দুপুরের কি মেনু ছিল সেটাও কিন্তু আমি ভিডিওর শেষে তোমাদের সাথে শেয়ার করেছি। আর হচ্ছে দেখো, এই যে এখন এই নতুন জামাটা পরে নিয়েছি। জামা বলতে এটা অ্যাকচুয়ালি একটা নাইটি, জামা নাইটি। তো এটা হচ্ছে মা দিয়েছে অ্যানিভার্সারি উপলক্ষে আমাকে, তো ভাবলাম এটাই পরে নিই। নতুন আমার কাছে সেরকম জামা নেই, সেই জন্য এটাই পরে নিলাম। আর এখন যাব নিচে কেক কাটতে। তাহলে চলো পুরো ভিডিওটা কিন্তু আমি শেয়ার। সেরকম বেশি কিছু সাজবো না, জাস্ট হালকা একটু আইলাইনার পরবো আর হালকা একটু লিপস্টিক, কারণ এই বাড়ির আমরা মিলেই সেলিব্রেট করবো, এছাড়া আর কিছুই না। তো আমি রেডি হয়ে গেছি পুরো। পুরো রেডি হয়ে গেছি, তাহলে চলো এবার নিচে যাই। নিচে গিয়ে এখন কেক কাটবো। নিচে এসে এই যে সবাই কেকটা রেডি করেছে, আর এই কেকটা কিন্তু তোমাদের দাদা ভাই অর্ডার করে দিয়েছে। তো নিচে এই যে এখানে সবাই রয়েছে, শাশুড়ি, কাকা, শ্বশুর, আমার মা, আর এখানে হচ্ছে রয়েছে আমার শ্বশুর, আর এই যে এটা হচ্ছে আমার ভাই। তাহলে সবাই রয়েছে, এবার চলো কেকটা কাটি। ডিজিটাল অ্যানিভার্সারি, ওয়াইফাই অ্যানিভার্সারি। কেক কাটা কমপ্লিট। আর এই যে এখন দেখো, এই যে কেক খাই দিচ্ছিল আমাকে, আর এই যে মা আর কি ও মানে আর কি ওকেও কেক খাই দিচ্ছিল ফোনের মধ্যে থেকে। তো এবার আমাদের কেক খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে এবার আমরা কিন্তু রাতে ডিনারটাও করে নেব। আর হ্যাঁ, আজকে দুপুরবেলা কিন্তু রান্না করেছিলাম আমি হচ্ছে আলুর বিরিয়ানি আর মাটনের চাপ রান্না করেছিলাম, আর অনেকটা বেশি করেই রান্না করেছিলাম যাতে রাতের বেলাতে হয়ে যায়। তো সেটাই কিন্তু ছিল আমাদের ডিনারে। তো এই রান্নাটা হচ্ছে আমারই বানানো, মানে আমি আলু দিয়ে বিরিয়ানিটা বানিয়েছিলাম, মানে আলুর বিরিয়ানি, আর এটা হচ্ছে গিয়ে মাটন চাপ। ভালো লাগছে তো? দারুণ হয়েছে। খা, তুই খা। সেলিব্রেশনের পর্ব শেষ, কেক টেক কাটা কমপ্লিট, এবং তাড়াতাড়ি করে আমরা রাতের ডিনারটাও করে নিয়েছি। আর দুপুরে যা মেনু ছিল ওটাই রাতের মেনু ছিল আমাদের। তো তোমাদের সাথে এখন শেয়ার করবো যে আমার অ্যানিভার্সারিতে আমি কি গিফট পেয়েছি, আর তোমাদের দাদা ভাই আমাকে কি গিফট দিয়েছে, তো সেটাই। প্রথমে যে গিফটটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে একটা শাড়ি। তো এটা দিয়েছে আমার শাশুড়ি, আর এটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা। দেখো, পার্পল কালারের শাড়িটা, আর ভীষণ সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর এই যে সেকেন্ড যে টি শার্টটা দেখতে পাচ্ছ, তো এটাও দিয়েছে হচ্ছে আমার শাশুড়ি, মানে আমার বরকে। আর এইটাও বেশ সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু বেশ সুন্দর। দেখতে পাচ্ছ যে এই যে জামা নাইটিটা সুন্দর, তো এটা তো আমার মা দিয়েছে আমাকে, আর তোমাদের দাদা ভাইকে আমার মা দিয়েছে অ্যানিভার্সারি উপলক্ষে এই টি শার্টটা দিয়েছে। কালারটা ভীষণ সুন্দর হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, আর তোমাদের দাদা ভাইয়েরও ভীষণ পছন্দ হয়েছে এটা। তোমাদের দাদা ভাই আমাকে অ্যানিভার্সারি উপলক্ষে কি দিয়েছে, আর আমার ভীষণ অনেক দিনের শখ ছিল এটার নেওয়ার, বলতে পারো। তো এই হচ্ছে একজোড়া শাখা, তো এই মোটা শাখা, আর এর ভেতরে দেখতে পাচ্ছ যে এরকম গোল্ডের ফুল ফুল বসানো রয়েছে। তো এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের তরফ থেকে অ্যানিভার্সারি গিফট। আর আমার এই শাখার ভীষণ শখ ছিল, অনেক দিন ধরেই শখ ছিল। আমার কাছে একটা পলা আছে, তোমরা দেখেছো হয়তো, একটা চওড়া পলা। তো আমার যে আগের শাখাটা রয়েছে সেটা সরু পাতের, তো ওটার সাথে ওই পলাটা পরলে খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমার একটা এরকম একটা চওড়া শাখার খুব ইচ্ছে ছিল। তো সেই কারণে এইটা দিয়ে ওই পলাটা পরলে এবার ভালোই লাগবে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আমি খুব তাড়াতাড়ি পরে। আর কেমন হয়েছে আমাকে কিন্তু তোমরা কমেন্টে জানাতে একদম ভুলো না। তো এই যে এই দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু আমাকে জানাও।
আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আমার তরফ থেকে আমাদের অ্যানিভার্সারিতে যে গিফটটা রয়েছে সেটা হচ্ছে এই যে এই শার্টটা। এটা হচ্ছে পিটার ইংল্যান্ডের এর থেকে এই শার্টটা নেওয়া। কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু আমাকে তোমরা কমেন্টে। আমার তো এই চেকটা দেখেই ভীষণ পছন্দ হয়ে গেছে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়্যারের জন্য ভীষণ ভালো। আর নিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য এই পার্সটা লুই ফ্লিপ থেকে। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আমার তো দেখে এটা ভীষণ পছন্দ হয়ে গেছে। আর আমি একটা ব্ল্যাক কালারের নিয়েছি, আমার তো ভীষণ ভালো লাগছিল এই ব্ল্যাকটা। দেখো তো এটা ছিল আমার তরফ থেকে তোমাদের দাদাভাইকে অ্যানিভার্সারির জন্য গিফট। আমার অ্যানিভার্সারিটা এইভাবেই কাটলো। আর সেরকম ভাবে বলতে গেলে যেহেতু তোমাদের দাদাভাই দুবাইতে থাকে তোমরা তো জানোই, আর এই নিয়ে 4 বছর আমাদের এইভাবেই অ্যানিভার্সারি অনলাইনেই সেলিব্রেট হলো। ভগবানের আশীর্বাদে দেখা যাক আমরা হয়তো নেক্সট ইয়ার একসাথে সেলিব্রেট করতে পারি। তোমাদের দাদাভাইয়ের দেওয়া অ্যানিভার্সারি গিফটটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো, একটা শেয়ার করো। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা কিন্তু দাবাতে ভুলো না। তাহলে এখনের মতন টাটা, বাই বাই। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও।